ঈশ্বরীপুর আদিবাসীদের করম পুজো উৎসব পালন করলেন 2024। জীবনতলা ঈশ্বরীপুর বিশ্রাম মুন্ডা আদিবাসী উন্নয়ন সমিতির উদ্যোগে করম পূজা উৎসব পালন করলেন পরিচালনায় ঈশ্বরীপুরের আদিবাসী গ্রামবাসী বৃন্দ। মধ্য ঈশ্বরীপুর কালীবাড়ি পাড়া অনুষ্ঠিত হল এলাকার কয়েক শত আদিবাসী সম্প্রদায়ের সাধারণ মানুষেরা। এদিন এই অনুষ্ঠানে আদিবাসীদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বেহুলা বাড়ি বাজার হইতে ঈশ্বরীপুর এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এদিন এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তারপর সন্ধ্যাবেলা থেকে শুরু হয় আদিবাসীদের করম পুজো উৎসব এবং পালন করলেন এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ডক্টর অরবিন্দ মাহাতো, সরেন চন্দ্র মাহাতো, ঈশ্বরীপুর বিশ্রাম মুন্ডা আদিবাসী উন্নয়ন সমিতির সভাপতি জলধর মাহাতো, সহ সভাপতি নিরঞ্জন মাহাতো, সহ সভাপতি মধুসূদন মাহাতো, ঈশ্বরীপুর বিশ্রাম মুন্ডা আদিবাসী উন্নয়ন সমিতির সম্পাদক কল্যাণ কুমার মাহাতো, সহ সম্পাদক কিশোর কুমার মাহাতো, এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা সুকুমার মাহাতো সহ সকল সদস্য এবং সদস্যরা উপস্থিত ছিলেন ও পূজা কমিটির সকল সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জীবনতলা থেকে সাপিনুর গাজীর রিপোর্ট, লাইভ নিউজ 66। করম উৎসব, এই করম উৎসব আমাদের দীর্ঘ 21 বছর ধরে আমরা পালন করে আসছি। আদিবাসী রীতিনীতি অনুসারে আমরা খুব শোভাযাত্রা এবং ধুমধাম ও নিষ্ঠার মাধ্যমে এই করম রাজার পূজা করে আসি। আমরা বেহুলাবাড়ি বাজার থেকে শোভাযাত্রার মাধ্যমে এই ঈশ্বরীপুর আদিবাসী পাড়াতে আমরা এই পুজোটা করে থাকি। প্রথমে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জোহার, প্রণাম, সালাম জানাই এখানে আগত সমস্ত আমার আদিবাসী ভাই বোন এবং এলাকার যারা বিশিষ্ট ব্যক্তি আছেন তারা আমাদের এই উৎসবে সামিল হয়েছেন বলে। করম উৎসব হচ্ছে প্রকৃতির উৎসব। আমরা করম একটা গাছের নাম, আমরা করম গাছের ডালটাকে পুজো করি। আমরা যারা আদিবাসী তাদের ধর্মটা ঠিক হিন্দু ধর্মের মতো নয়, এরা প্রকৃতি পূজারী। এদের ধর্মের নাম সারনা। অর্থাৎ আমরা যদিও আজকালকার দিনে হিন্দু রীতিনীতি মানি, কিন্তু তবুও এদের ধর্মটা স্বতন্ত্র, সারনা ধর্ম। সারনা ধর্মের মূল কথা হচ্ছে প্রকৃতিই দেবতা। প্রকৃতির গাছপালা, পুকুর, মাছ, কোনো পাখি, জন্তু, জানোয়ার, এগুলোই হচ্ছে আমাদের উপাস্য দেবতা। আর এই করম উৎসবে আমরা যেটা করি সেটা হচ্ছে অঙ্কুরোদ্গম করা হয়। অর্থাৎ শস্য বীজকে 7 দিন আগে বপন করা হয়, সেই শস্য বীজটা অঙ্কুরিত হয় 7 দিন পরে। সেই অঙ্কুরিত বীজটাকে, এই করম গাছের ডালটাকে দেবতা হিসেবে মেনে এই শস্য বীজটাকে আমরা পূজা করি। অর্থাৎ আমরা নতুন প্রজন্মকে পুজো করি, যে প্রজন্ম হচ্ছে আমাদের গাছপালা। যা প্রকৃতি আমাদেরকে রক্ষা করে, সেই প্রকৃতির মূল রক্ষাকর্তা হচ্ছে গাছপালা। ধর্মীয় রীতিনীতি অনুসারে সমগ্র আদিবাসীদের একটা সেন্টিমেন্ট জড়িয়ে আছে। আমরা খুব নিষ্ঠার সঙ্গে, ধৈর্য দিয়ে আমরা এই সমস্ত এই আদিবাসী রীতিনীতি মেনে আমাদের এই করম রাজার পুজো করে আসি। নাম সুকুমার মাহাতো, ঈশ্বরীপুর বিরসা মুন্ডা আদিবাসী উন্নয়ন সমিতির আমি আহ্বায়ক। আদিবাসীরা প্রকৃতির পূজা করি এবং দাদা আগেই বলেছেন করম হচ্ছে গাছ, আমাদের কাছে জঙ্গল হচ্ছে মায়ের মতো। তো সেই হিসাবে আমরা হাজার হাজার মানুষকে এই বার্তাই জানাবো যে আগামী দিনে পৃথিবীকে যদি সুষ্ঠুভাবে আমাদের বেঁচে থাকার উপযুক্ত রাখতে হয়, তাহলে পরে প্রচুর গাছ বসাতে হবে। উষ্ণায়ন দেখা দিয়েছে, সেই উষ্ণায়নের ফলে আজকে যেখানে সরকার ভাবছে, আদিবাসীরা আজ থেকে হাজার হাজার বছর আগে সেসব ভাবনা ভেবেছিল। তাই গাছকে পূজা করে আসছে আদিবাসীরা। আমরা সেই রীতি মেনে আজকের এখানে ঈশ্বরীপুর গ্রামে পূজা করি। আমার 90 বছর বয়স চলাছে। हम दीर्घदिन सरना पूजा कर रही, सरना पूजा करिले एवं करम पूजा के गाछ के हम पूजा कर आविले। एतरा दिन पूजा कर आवासी, 21 बছর धरकुन पूजा करके आवासी। हम इकार पहा नहीं, यही गायकुन हमार कथा हम खास करा।